পদ্মপুরাণ অনুসারে এক সময় ব্রহ্মা ও বিষ্ণুর মধ্যে ব্রহ্মাণ্ডের ভারসাম্য বজায় রাখতে কার ভূমিকা বেশি গুরুত্বপূর্ণ তা নিয়ে আলোচনা চলছিল। কিন্তু এই কথোপকথন এক সময় আলোচনা থেকে তর্কে পরিণত হয়। শেষে এই তর্ক যখন ঝগড়ার রূপ নেয়, তখন সেই ঝগড়ার সমাধান করতে আসেন দেবাদিদেব মহাদেব। মহাদেব ব্রহ্মাকে জিজ্ঞাসা করেন, আপনাদের এই তর্কের কারণ কি? ব্রহ্মাদেব উত্তরে বললেন, আমি যা বলছি তাই সত্যি। আমি এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সকলকে সৃষ্টি করেছি, তাই আমার কাজই সব থেকে মহান। আমি না থাকলে কেউই থাকতো না, এমনকি বিষ্ণুও নয়, মহাদেবও নয়। ব্রহ্মার এই কথায় শিব প্রচণ্ড রেগে যান। শুরু হয় কথা কাটাকাটি। এরপর এক সময় ব্রহ্মা নিজের মাথার ঘাম নিচে ফেলে বললেন, আমার এই ক্রোধের ঘাম থেকে এক অসুরের জন্ম হোক। কথা মতো ব্রহ্মার সেই ঘাম থেকে এক ভয়ানক অসুরের জন্ম হয়, যার নাম দেওয়া হয় শ্বেতজ। তার শরীরে 1000 কবচ ছিল, তাই তাকে সহস্র কবচও বলা হয়। ব্রহ্মাদেব শ্বেতজকে আদেশ দেন, তুমি এখনই মহাদেবকে হত্যা করে আমার অপমানের বদলা নাও। ব্রহ্মার ঘাম থেকে উৎপন্ন হওয়ার কারণে শ্বেতজ কম শক্তিমান ছিল না, তাই ভগবান শিব বিষ্ণুর সাথে পরামর্শ করলেন। উত্তরে শ্রী বিষ্ণু মহাদেবকে বললেন, আপনি আমার ডান হাতে আঘাত করে রক্তাক্ত করুন, তারপর সেই রক্তে আপনার তেজ মিশিয়ে দিন। এর ফলে ওই রক্ত থেকে আরও এক অসুরের সৃষ্টি হবে, যে হবে আপনার এবং আমার মিলিত শক্তির অধিকারী। সেই অসুরই একমাত্র শ্বেতজকে পরাজিত করতে পারবে। এরপর মহাদেব ত্রিশূল দিয়ে বিষ্ণুর ডান হাতে আঘাত করেন, ফলে বিষ্ণুর হাত থেকে রক্তপ্রবাহ শুরু হয়। সেই রক্তের ধারার সাথে মহাদেবের তীব্র দৃষ্টি ও বজ্রপাত একসঙ্গে হয়ে উৎপন্ন হলো সহস্র বাহুযুক্ত এক বিশাল অসুর, যার নাম দেওয়া হলো রক্তজ। এরপর মহাদেবের আদেশে শ্বেতজের সাথে রক্তজের ভয়ঙ্কর যুদ্ধ বাধে। কিন্তু অনেক দিন যুদ্ধ চলার পরেও কেউ কাউকে পরাজিত করতে পারলেন না। শেষে শ্বেতজ রক্তজের 998টি হাত কেটে দেন এবং রক্তজ শ্বেতজের 999টি কবচ ভেঙে দেন। এবার ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ একসাথে বুঝতে পারলেন যে এভাবে যুদ্ধ চলতে থাকলে মহাজাগতিক প্রলয় হবে, তাই এই যুদ্ধ এখনই থামিয়ে দেওয়া উচিত। এরপর ব্রহ্মাদেব বললেন, শ্বেতজ যখন তখন রক্তজকে হত্যা করতে পারত, কিন্তু মহাপ্রলয়ের কথা ভেবে যুদ্ধ থামিয়ে দেওয়ার সিদ্ধান্তই তিনি নেন। কিন্তু এই অসমাপ্ত যুদ্ধ তাদের পরের জন্মে আবার শুরু হবে এবং তখন তার পরিণাম ঠিক করা হবে। ব্রহ্মার এই কথায় রাজি হলেন বিষ্ণু ও শিব। শ্বেতজের পুনর্জন্মের দায়িত্ব দেওয়া হয় সূর্যদেবকে, রক্তজের পুনর্জন্মের দায়িত্ব দেওয়া হয় ইন্দ্রদেবকে। কিন্তু ইন্দ্রদেব রক্তজের জন্ম দায়িত্ব নিতে অস্বীকার করেন। তিনি শ্রী বিষ্ণুকে বললেন, আপনি এর আগে রাম অবতারে আমার মানসপুত্র বালিকে বধ করেছেন, কিন্তু পরের জন্মে রক্তজ মারা গেলে আমি তার জন্ম দায়িত্ব নেব না। ইন্দ্রদেবের কথা শুনে বিষ্ণু তাকে বললেন, আপনি নিশ্চিত থাকুন দেবরাজ, পরের জন্মে আপনার মানসপুত্র রক্তজ শ্বেতজকে অবশ্যই হত্যা করবে। আর এভাবেই পরের জন্মে শ্বেতজ কর্ণরূপে আর রক্তজ অর্জুন রূপে জন্মগ্রহণ করেন। তাদের পূর্বজন্মের যুদ্ধের ফলাফল মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধে সম্পন্ন হয়েছিল। তবে এই একই কাহিনী হরিবংশ পুরাণে বর্ণিত হয়েছে একটু আলাদাভাবে। রামায়ণের কিষ্কিন্ধার বানররাজ সুগ্রীব ছিলেন সূর্যদেবের পুত্র, আর তার ভাই মহাশক্তিধর বালি ছিলেন দেবরাজ ইন্দ্রের পুত্র। সুগ্রীব তার ভাই বালিকে হত্যা করতে ছল রচনা করেছিলেন, আর তাই সুগ্রীব অভিশাপগ্রস্ত হয়েছিলেন। এবং রামায়ণের যুগ শেষ হওয়ার পর এবং মহাভারতের যুগ শেষ হওয়ার আগে পর্যন্ত তিনি এক রাক্ষস রূপে জন্ম নিয়েছিলেন। সেই রাক্ষসের নাম ছিল দম্বোদ্ভব। তিনি কঠোর আরাধনা করে সূর্যদেবকে প্রসন্ন করেন এবং বর হিসেবে সহস্র কবচ সম্বলিত এক মহাশক্তিশালী সুরক্ষা প্রাপ্ত করেছিলেন। এই কবচগুলির একটি বিশেষত্ব ছিল যে কেউ এই সহস্র কবচে শুধুমাত্র একটি কবচ ধ্বংস করতে চাইলে তাকে 1000 বছর তপস্যা করে আসতে হবে। শুধু তাই নয়, দম্বোদ্ভবের সেই একটিমাত্র কবচ ধ্বংস করার পরিণাম হিসেবে কবচ ধ্বংসকারীর জীবনী শক্তি শেষ হয়ে যাবে এবং তার মৃত্যু হবে। অর্থাৎ দম্বোদ্ভব যে বর পেয়েছিলেন তা প্রায় অমরত্বের সমান। আর সহস্র কবচ প্রাপ্তির কারণে তার নাম হয়েছিল সহস্র কবচ। আর এই সুরক্ষা পেয়ে দম্বোদ্ভব অত্যন্ত অত্যাচারী হয়ে ওঠেন। তার অত্যাচারে সৃষ্টির ভারসাম্য অস্থিতিশীল হয়ে ওঠে।
তখন দেবাদিদেব মহাদেবের পরামর্শে ভগবান বিষ্ণু দুই অংশে বিভক্ত হয়ে যমজ শিশুরূপে জন্ম নিলেন। তাদের নাম দেওয়া হলো নর ও নারায়ণ। নরনারায়ণ জানতেন যে হিমালয়ের কেদার নামক পর্বতশৃঙ্গটি মহাদেবের অত্যন্ত প্রিয় এবং বহুকাল আগে থেকেই মহাদেবের আশীর্বাদ ছিল যে এখানে যদি কেউ একদিন ধ্যান করেন তবে সেটা হবে 1000 দিন ধ্যানের সমান। এরপর নর ও নারায়ণ মহাদেবের শিষ্যত্ব গ্রহণ করেন এবং মহাদেব কর্তৃক মহামৃত্যুঞ্জয় মন্ত্রের জ্ঞান লাভ করেন। এরপর ধ্যানে লীন হয়ে যান তারা। এক সময় সহস্রকবচের কাছে সংবাদ গেল যে নর ও নারায়ণ নামক দুই ঋষি হিমালয়ে ধ্যান করছেন এবং তারা এতটাই শক্তি সঞ্চয় করেছেন যে তাদের মন্ত্র উচ্চারণের তেজে পুরো হিমালয় পর্বতমালা কাঁপছে। চিন্তিত হয়ে সহস্রকবচ নর ও নারায়ণের উপর আক্রমণ করেন। নরনারায়ণের একজন একদিন সহস্রকবচের সাথে যুদ্ধ করেন তো অপরজন সেদিন তপস্যা করে 1000 বছরের তপস্যার ফল সঞ্চয় করেন। এভাবে একটি একটি করে কবচ ধ্বংস করতে থাকলেন তারা এবং প্রতিবার কবচ ধ্বংস করার পর যখন তাদের জীবনী শক্তি শেষ হয়ে যায় তখন একজন আরেকজনকে মহামৃত্যুঞ্জয় মন্ত্র বলে বাঁচিয়ে তোলেন। এভাবে যখন সহস্রকবচের 999টি কবচ ধ্বংস হলো তখন সহস্রকবচ পালিয়ে সূর্যদেবের আশ্রয়ে চলে গেলেন এবং সূর্যদেব তাকে নর ও নারায়ণের হাত থেকে রক্ষা করতে তার অবশিষ্ট একটি কবচ সহ দেবী কুন্তির গর্ভে স্থাপন করেন। কুন্তি সেই পুত্রই হলেন কর্ণ, আর নর ও নারায়ণ আর কেউ নন। নর হলেন কুন্তি পুত্র অর্জুন এবং নারায়ণ হলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন কর্ণ ও অর্জুন ভাই ভাই হলেও তাদের শত্রুতা কিন্তু এক জন্মের নয়। আজকে এই পর্যন্তই। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।